আল্লাহ তাআলা যে পৃথিবীতে সমস্যাগুলো পাঠায়, ওরা মনে হয় পৃথিবীতে নেমেই প্রথমে জিজ্ঞাসা করে মানির বাড়িটা কোন দিকে, আর কি সব সমস্যা আমার কাছে কেন আসে। আমি প্রায় 1 বছর ধরে একটা উপন্যাস নিয়ে কাজ করতেছি, তো সবখানে খাতা কলম নেওয়া তো সম্ভব হয় না, তাই কোথাও গেলে আমি ট্যাপে লিখি, দেন বাড়ি আসার পর আবার ওটা খাতায় লিখি। কি হয়েছে কেমন করে জানি ওই উপন্যাস ডিলিট হয়ে গেছে। এখন আমি এত লেখার চেষ্টা করতেছি, বাট ওই পার্টটা আগের মতো আর হচ্ছেই না। বই পাবলিশ করা আমার এটা কত বড় স্বপ্ন, তার মাঝে এত বড় একটা ব্যাঘাত, আমার মনটা ভেঙে 540 টুকরা হয়ে গেছে। এই ঘটনাটা তো আমার সাথে না হইলেও পারতো। আমার জীবনটা হচ্ছে উপন্যাসের মতো, সবকিছু আছে, ভালোবাসা আর একটা নায়ক নাই খালি। অবশ্যই এই দুইটা জিনিস আমি আমার জীবনে কখনোই চাই না। আর এখন যে পড়াশোনার চাপ, কোনটা রেখে কোনটা করবো বুঝতে পারি না। আর ফোন ধরলেই সামনে আসে তোমরা পড়তে বসছো তো বাচ্চারা, নকল আর হবে না। এখন ফোন টিপাও শান্তি নাই। ওয়াটারমেলন আঙ্কেল, আপনার কাছে আমার প্রশ্ন, শুধু আমার না, পুরো স্টুডেন্ট সমাজের প্রশ্ন, আমাদের সাথে এমন কেন করেন? একটু কি মায়া লাগে না আমাদের প্রতি? অবশ্য মায়া লাগবে কি কইরা, আমরা তো আর আপনার কিছু হই না। যেন আগে বাসায় কেউ আসলে যাওয়ার সময় টাকা দিয়ে যেত, বাবু এর দিয়ে কিছু কিনা খাইও। এখন আর কেউ টাকা দেয় না, বরং যাওয়ার সময় বলে ভালো একটা পাত্র আছে, মাইয়া দিবেন নি? আগে বাসায় কেউ আসলে চিপস চকলেট নিয়ে আসতো, আমাকেও দেওয়া হতো। আর এখন ধরলে বলে তুই বড় হইছো না, খাবি কি লেগা? আচ্ছা, এই সমস্যাগুলো কি শুধু আমার জীবনে না তোমাদের জীবনেও আছে? তোমাদের জীবনে থাকলে অবশ্যই কমেন্টে একখানি ইমোজি দিয়ে সাড়া দাও। তোমরা কি ভাবতেছো আমার জীবনের সমস্যা শেষ? একদমই না, আর অনেক সমস্যা আছে, সেগুলো পরের ভিডিওতে বলবো না। তোমরা ততক্ষণ আমার সাথে থাকো আর তোমাদের সমস্যাগুলোও জানাই। সো বাই বাই গোষ্ঠী।